কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ তাআলা জানায় দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দাদেরকে আপনি জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলা থেকে যারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অর্থাৎ বলেন আমাকে, তারা যে আমার অনুসরণ যেন তারা করে। সুবহানাল্লাহ। বলে আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শোনো, আল্লাহ বলেন শোনো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আয়াতে বলেন শোনো, এক নাম্বার যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে নবীকে, নবীর অনুসরণ করো। আর নবীকে ভালোবাসলে ভালোবাসবে কে? নবীর অনুগত্য করলে ভালোবাসবে কে? আল্লাহ। এজন্য রাসূলের তরিকার ভিতরে থাকতে হবে। এরপর আল্লাহ বলেন শোনো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই নয় তোমাদের পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা হলো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين, আল্লাহ নবী বলেন আমি দুইটা জিনিস ছেড়ে যাই। কয়টা জিনিস? দুইটা জিনিস আমি তোমাদের জন্য রাইখা যাই। লাং তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, কামড় দিয়ে একেবারে মজবুত করে ধরো, নিজের জীবনে এত মজবুত করে ধরবা যেন না ছোটে। এক নাম্বার হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব, দ্বিতীয় নাম্বার হলো রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত উম্মতরা হলো জান্নাতি, ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত, তারা ব্যতীত, তারা ব্যতীত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মান আবা, কারা আপনাকে অস্বীকার করে? ওয়ালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব বলেন যারা আমার অনুসরণ করে, যারা আমার অনুগত্য করে তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্য, যারা আমাকে মানে না, যারা আমার অনুসরণ করে না, ওয়া মান আসানি ফাকাদ আবা, তারাই হলো অস্বীকার করে। নাউযুবিল্লাহ। বল তারাই হলো আমাকে অস্বীকার করে। এই হাদিসের ভিতর তাহলে রাসূল বললেন যারা আমাকে মানে ওরাই হলো জান্নাতি, যারা আমার অনুসরণ করে। যারা আমার অনুসরণ করে না, যারা আমার অবাধ্য হয় বলতে আমার সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে না, ওরা কখনো জান্নাতে যাবে না, ওরাই হলো অস্বীকারী। নাউযুবিল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসার মাপকাঠি নবীর কি? সুন্নাহ। নবীর সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে একই সাথে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য নবীকে ভালোবাসার মাপকাঠি কি? নবীর সুন্নাহ। নবীর সুন্নাহ। নবীর ভালোবাসার মাপকাঠি চিল্লাইলে হইব না। নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। নিজের চেহারায় কোনো সুন্নাহ নাই, নিজের ব্যক্তি জীবনে কোনো সুন্নাহ নাই, নিজের পারিবারিক জীবনে সুন্নাহ নাই, নিজের কথায় কোনো সুন্নাহ নাই, নিজের চলায় কোনো সুন্নাহ নাই, নিজের লেনদেনে কোনো সুন্নাহ নাই, নিজের কোনো জায়গায় সুন্নাহ নাই। আরো দাবি করা আশিকে রাসূল নাকি ভণ্ড? বন্ধ ছাড়ার কিছু না। আশিকে রাসূল দাবি করতে হলে, নবীর মুহাব্বত দাবি করতে হলে আমার নিজের দৈনন্দিনের জীবন, আমার গোটা চেহারায় ভাসবে এই ব্যক্তি হলো নবীর ভালোবাসার উম্মত। ঠিক না?
এজন্য নবীকে ভালোবাসার মাপকাঠি হলো নবীকে সুন্নাতকে মানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ ঈমানদার হতে পারবে, কেউ ঈমানদার হতে পারবে না। বলে কেন ঈমানদার হতে পারবে না? যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে, উম্মতের কাছে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাসূলকে, তার পিতামাতা, সন্তান সন্ততি, সমস্ত মানুষ থেকে যতক্ষণ ভালো না বাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ঈমানদার হইতে পারবা না, তাহলে এবার মিলান, নিজের সাথে মিলান যে আমি কি ঈমানদার আসলে হইতে পারলাম কিনা। কারণ আমার নবীর কাছ থেকে বেশি আমি কি অন্য কাউকে ভালোবাসলাম কিনা, আমার নবীর কাছ থেকে কি আমি দুনিয়ার মানুষকে ভালোবাসলাম কিনা, পিতামাতাকে ভালোবাসলাম কিনা, আমি আমার স্ত্রীকে, পরিবারকে, সন্তানদেরকে ভালোবাসলাম কিনা। যখন নবীর সুন্নাহ একদিকে আসবে, ওই সময় যদি আপনার দুনিয়ার সমস্ত মোহাব্বতকে জবে করে নবীর সুন্নাতকে মানেন, তাহলে বোঝা যাবে সেটাই হলো নবীর মোহাব্বত, ঠিক কিনা? যখন আপনি দুনিয়ার স্বার্থ আসার পরে নবীর সুন্নাহকে লাথি মেরে ফালিয়ে দেন, মনে রাখবেন ওটা সুন্নাহ দাবি করলে, উম্মত দাবি করলেন, কিন্তু রাসূলের তরিকায় যে উম্মাহ, সেই উম্মত আসলে আপনি হতে পারেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদার হইবা না যতক্ষণ পর্যন্ত আমাকে মহাব্বত না করবা, নিজের পরিবার পরিজন, পিতা মাতা, সন্তান সন্ততি, সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারো না।